जय गुरु जय श्री राधे कलियुग पावनकाल सर्वत्र আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রী চরণে সশব্দ আনন্দ কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুল আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মনীষোত্তম মায়ান্ত পুরুষ শিলসুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৭,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্মশাপগ্রস্ত মৃত্যুমুখ পথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুল আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন করাতে করাতে উপনীত হয়েছেন ভাগবতের দশম স্কন্ধ কলেবর। দশম স্কন্ধ কলেবর সর্বশাস্ত্র সার সর্বশাস্ত্র নির্যাস। মধুমায় সিধাম বৃন্দাবন বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের তরুলতা পশু পক্ষী কীট পতঙ্গ মধুর হইতে অধিক মধুর তাহা হইতে অধিক মধুর আমার রাধা গোবিন্দের লীলা। সেই রাধা গোবিন্দের লীলা হইতে আরো অধিক মধুর লীলা শোভনকারী শ্রোতা ভক্তগণ। সেই সকল শ্রোতা ভক্তবৃন্দের চরণে মন কোটি নমস্কার। কৃপা করে চরণে ধুলি দেহ মস্তকে আমার। মা যশোদার নয়নমণি যিনি বলিজন প্রাণ গোপিকা জীবন রাধিকা রমন, তিনি মধুমায় সিধাম বৃন্দাবনে আবির্ভূত হয়ে ৮৪ ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে তিনি সপার্শ্বদবৃন্দ সঙ্গে রয়ে মধুর মধুর লীলা করছেন। অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাং ভজতে তাদৃশ ক্রিয়া যা সুত তৎপর ভব। অর্থাৎ অনুগ্রহপূর্বক ভগবান তিনি মধুমায় সিধাম বৃন্দাবনে আবির্ভূত হয়ে আজ মধুর লীলা করে চলেছেন। সুখমণি আস্বাদন প্রসঙ্গে অগ্রসর হয়েছেন বামন অবতার প্রসঙ্গে। বলছেন দেব তারা দৈত্যরা দেব দৈত্য মিলে ঠিক করলেন যে সমুদ্র মন্থন করতে হবে। এখন এই যে সমুদ্র মন্থন করবেন তাহলে দণ্ড করতে হবে। কাকে দণ্ড করবেন না মন্থনে দণ্ড করলেন কাকে না বিন্ধ্যাচল পর্বতকে।
এখন বৃন্দাচল পর্বতকে দণ্ড করলেন। যখন সাগর মন্থন শুরু হলো, কিন্তু বৃন্দাচল পর্বত সাগরের মধ্যে ডুবে যাচ্ছে। তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, তুমি রক্ষা করো। ভগবান সে প্রার্থনায় তিনি কি করলেন, বিরাট কূর্মরূপ ধারণ করলেন। কূর্মরূপ ধারণ করে সমুদ্রের মধ্যে তিনি প্রবিষ্ট হলেন এবং ওই বিন্ধ্যাচল পর্বতকে নিজের পিঠের উপর স্থাপন করলেন। শুরু হলো সমুদ্র মন্থন। দেবাসুরে মিলে যখন সমুদ্র মন্থন করছেন, তখন কি হলো না, মন্থন করলে দণ্ডের সঙ্গে দড়ি দরকার, বাসুকি নাগ দড়ি হলো। তো মন্থন করতে করতে সেই মন্থনে প্রথমে ফলাফল বিষ নির্গত হল। এখন বিষের এত তীব্র জ্বালা যে সকলে ত্রাহি মাম করছেন, ভগবানকে প্রার্থনা করছেন কাতর স্বরে, হে প্রভু আপনি রক্ষা করুন। ভগবান বললেন, দেখো এই বিষের ডিপার্টমেন্টটা আমার নেই। গোবিন্দ বললেন যে আমি ক্ষীরসর নবনী খাওয়া মানুষ, বিষের ডিপার্টমেন্টটা এটা আমার নয়। এই ডিপার্টমেন্টটা যিনি দেখাশোনা করেন তিনি হলেন দেবাদিদেব মহেশ্বর। তো আপনারা দেবাদিদেব মহেশ্বরের কাছে প্রার্থনা জানান, তিনি আপনাদের রক্ষা করতে পারবেন। সকলে দেবাদিদেব মহেশ্বরের কাছে কাতর স্বরে প্রার্থনা করলেন। দেবাদিদেব মহেশ্বর এলেন এবং তিনি কি করলেন, অঞ্জলিতে সেই বিষ নিজে আকণ্ঠ করে পান করলেন এবং পান করে তিনি তার কণ্ঠে ধারণ করে রাখলেন। এবং বিষের এত তীব্র প্রভাব যে কণ্ঠটি নীল হয়ে গেল। তাই দেবাদিদেব মহেশ্বরের আরেক নাম নীলকণ্ঠ ভগবান। বলো নীলকণ্ঠ ভগবান কি। যেহেতু তীব্র বিষ, হলাহলের সেই সমুদ্র মন্থনের বিষ, সেই বিষকে কণ্ঠের নিচে নামাতে দিলেন না। কেন না, হৃদয়ে রয়েছেন গোবিন্দ, তিনি কত কোমল, কত সুন্দর। তাহলে এই তীব্র বিষ যদি কণ্ঠ থেকে নিচে নামায়, বক্ষে নিচের দিকে, তাহলে না জানি তার কত কষ্ট হবে। তাই মহেশ্বর সেই বিষকে এখন কি করলেন না, কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ মহেশ্বর হলেন। এখন সমুদ্র মন্থন আবার শুরু হলো। এখন মন্থনে কি হলো না, কামধেনু উঠে এলো। ঋষিগণ তাদের কাছে কামধেনুকে রাখলেন। এবার উচ্চস্ববা ঘোড়া উঠে এলো। দৈত্যরাজ বলি নিজের কাছে সে ঘোড়াকে রাখলেন। দেখতে দেখতে এমন করে কি হলো, ঐরাবত হাতি নির্গত হলো। দেবরাজ ইন্দ্র নিজের কাছে সে হাতিটি রাখলেন। কৌস্তব মুনি উঠে এলো। কৌস্তব মুনিকে ভগবান কি করলেন না, তিনি নিজের কাছে রাখলেন। এমন করে মন্থন থেকে অস্পরা, কামধেনু একের পর এক নির্গত হচ্ছে। কিন্তু ভগবান বলছে, যার জন্য মন্থন করছি সে কই, সেই লক্ষ্মী দেবী কোথায়, আর সেই অমৃত কলসি বা কোথায়। এমন সময় ভগবান বললেন দেবাসুরকে যে তোমরা আরো জোরে জোরে মন্থন করো। যখন আরো জোরে মন্থন শুরু হলো, তখন কি হলো জানো না, দেবাদিদেব যখন দেবতারা মিলে মন্থন করছেন,
লক্ষ্মীদেবী বলছেন, না, এদের জ্বালায় আর এখানে থাকবার কোনো উপায় নেই। হ্যাঁ, তিনি কি করলেন? প্রকটিত হলেন। লক্ষ্মী এত রূপ, তো লক্ষ্মীকে দেখে সকলে মোহিত হলেন, ভাবলেন লক্ষ্মী বোধহয় আমাদের কাছে আসবেন। তো লক্ষ্মী দেবী কি করলেন? তিনি দেবতাদের দিকে এগোলেন। দেবতারা অতি প্রসন্ন হলেন, বললেন, বাহ, লক্ষ্মী দেবী আমাদের কাছে আসছে হাতে বড়মালা নিয়ে। হ্যাঁ, কার গলায় বড়মালা পরাবেন? কিন্তু লক্ষ্মী চিন্তা করছেন, তিনি তো চঞ্চলা, তিনি যেখানে সেখানে থাকেন না। আজ লক্ষ্মী দেবী চিন্তা করছেন যে এরা দেবতা বটে, কিন্তু এদের চরিত্র ঠিক নেই। দেবতারা লম্পট, তারা মদ, সুরা এবং অস্পরী নারীদের নিয়ে মদমত্ত হয়ে থাকেন। তাই আমি এহেন নোংরা স্থানে এদের সঙ্গে কিছুতেই থাকতে পারব না। তখন তিনি ঘুরে গিয়ে দৈত্যদের দিকে গেলেন। দৈত্যরা প্রসন্ন হলেন, ভাবলেন লক্ষ্মী দেবী বরমালা নিয়ে আসছেন, আমাদের গলায় বরমালা পরাবেন। কিন্তু লক্ষ্মী দেবী চিন্তা করছেন যাদের আসুরিক বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ, যারা অসুর প্রকৃতির, যারা দৈত্য দানবীয় বুদ্ধি, তাদের সঙ্গে লক্ষ্মী দেবী কখনো থাকেন না। তাই চিন্তা করলেন, না, এদের সঙ্গে থাকা যাবে না। তখন লক্ষ্মী দেবী কি করলেন? বড়মালা নিয়ে ঋষিদের দিকে এগোলেন। ঋষিরা মনে মনে ভাবছেন, বাহ, নিশ্চয়ই এবার তাহলে আমাদের কাউকে বড়মালা নিশ্চয়ই পরাবেন। লক্ষ্মী দেবী মনে মনে চিন্তা করছেন আজ, যে যদিও এরা ঋষি, সুন্দর, হ্যাঁ, জ্ঞানী, কিন্তু কি হয়েছে জানো, এরা খুব ক্রোধী, খুব রাগী। সামান্য বিষয়ে যে কোনো কারণেই ঋষিরা অভিশাপ দিয়ে দেয়। হ্যাঁ, তাই বলছেন যে জগদগ্নি কুপিত হলেন, পুত্রকে বললেন, যাও, তোমার মাতার এক কোপে গলাটা ছিন্ন করে দাও। পরশুরাম পিতার আদেশ পেয়ে তিনি কি করলেন? এক কোপে তার মায়ের গলা ছিন্ন করে দিলেন দেহ থেকে। কেন না? পরশুরাম আজ মনে মনে চিন্তা করছেন, আমার পিতা যে এহেন পিতা, যার সামর্থ্যবান, তিনি আদেশ করেছেন। দেখো মা, যারা সামর্থ্যবান তারা যদি কোনো কিছু আদেশও করেন, জানবেন যে তার সামর্থ্য আছে। হ্যাঁ, তাই আজকে কি করলেন? পরশুরাম তিনি পিতার আদেশে মার দেহ থেকে ধরটি আলাদা করে দিলেন। পরশুরামের পিতা, হ্যাঁ, তিনি জগদগ্নি অতি প্রসন্ন হলেন, বলেন, পুত্র, আমি অতি প্রসন্ন হয়েছি তোমার উপর, বলো একটি কি তোমার প্রার্থনা, একটি বর চেয়ে নাও। পুত্র বললেন, পরশুরাম বলছেন, পিতা, আপনি যদি আমার উপর প্রসন্নই হয়ে থাকেন, তাহলে আমাকে বর দান করুন, আমার মাতাকে পুনরুজ্জীবিত করে দিন। তাই হলো। পরশুরামের মাতা তিনি পুনরুজ্জীবিত হলেন। তাই লক্ষ্মীদেবী চিন্তা করছেন যে আমি তো চঞ্চলা, আমি তো যেখানে সেখানে থাকি না, তাহলে বড়মালা নিয়ে কাউকেই দিলেন না, না দেবতাদের, না দৈত্যদের, না ঋষিদের, কারুর গলায় যখন বড়মালা পরালেন না, সবার শেষে লাইনে একজন দাঁড়িয়ে আছেন, তিনি চুপচাপ। আজকে লক্ষ্মীদেবী বরমালা নিয়ে এগোলেন তার দিকে। তিনি কে? না, তিনি সাক্ষাৎ নারায়ণ। বলছেন, লক্ষ্মীদেবী আমার দিকে একটু তাকাও না, একটু তাকাও। নারায়ণ বলছে, না। বলছে, তাকাবে না? বলছে, না। বলছে, তাহলে আমি চললাম। অমনি নারায়ণ বলছে, না, দাঁড়াও দাঁড়াও,
অমনি কি করলেন, লক্ষ্মী দেবী বরমালাটা বিষ্ণুর গলায় পরিয়ে দিলেন। বললেন, লক্ষ্মী কার? লক্ষ্মী যদিও চঞ্চলা, কিন্তু তিনি সদা সর্বদা বিষ্ণুর কাছে স্থির থাকেন। লক্ষ্মী বিষ্ণুর ছিলেন, বিষ্ণুর আছেন এবং নারায়ণের থাকবেন। কিন্তু সে কোথায়? সাগর মন্থন চলছে। কিন্তু যে জন্য সাগর মন্থন করা দেবাসুরে, সেই অমৃত কোথায়? ভগবান বললেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে করে মন্থন করো। আরো জোরে করে সমুদ্র মন্থন শুরু হলো। দেখতে দেখতে ধন্বন্তরী ভগবান তিনি অমৃত কলসি নিয়ে তিনি মন্থনে উত্থিত হলেন। তো তিনি যখন উঠে এলেন অমৃত কলসি নিয়ে, দেবতা এবং অসুররা অতি প্রসন্ন হলেন। অসুররা কি করলেন? ধন্বন্তরীর হাত থেকে অমৃত কলসি নিয়ে ছুটে পালিয়ে চলে গেলেন। এখন অমৃত নিয়ে দৈত্যরা যখন পালিয়ে গেলেন ছুটে, সব দেবতারা এসে ভগবান শ্রী হরির কাছে কাতর স্বরে প্রার্থনা করলেন। তারা কাঁদতে লাগলেন, হে প্রভু, এই যে আমরা এত কষ্ট করে সাগর মন্থন করে যে অমৃতকে আমরা উত্তোলন করলাম, অসুরেরা সেই অমৃত কলসি নিয়ে ছুটে পালিয়ে চলে গেল। ভগবান বললেন, দেখো, দৈত্যরা অমৃত কলসি নিয়ে চলে গিয়েছে, একথা সত্য বটে, কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা এক বিন্দু অমৃত পান করতে পারবে না। বিষ্ণুর মায়ায় সর্বজগৎ মোহিত, আমার ইচ্ছা ছাড়া তারা একটু অমৃত পান করতে পারবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। মহাজন বললেন, দেখো, জীব অনন্ত বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা ছাড়া খড়কুটোটি নাহি নড়ে। কেন? বললেন, অনন্ত বাঞ্ছা করতে পারে জীব, কিন্তু ভগবানের, মনে রাখবেন যে ভগবানের ইচ্ছার সঙ্গে আপনার ইচ্ছা যদি সংযুক্ত না হয়, তাহলে সব সময় অশুভ ফল দেবে, শুভ ফল কখনোই দেবে না। বাঞ্ছা যদি পূরণও হয়, তবুও শুভ ফল কখনোই দেবে না। তাই বললেন যে এরকম দেখা যায় যে আমরা সংসারের জীব, আমরা কত রকম আশা করি, কিন্তু ভগবানের ইচ্ছা ছাড়া অনেক সময় দেখা যায় যে সে ইচ্ছা কখনোই পূরণ হচ্ছে না। মনে করুন, একজন মানুষের অনেক টাকা, প্রচুর টাকা, অর্থ, সোনা দানা, প্রচুর সম্পত্তি, কিন্তু ভগবানের যদি ইচ্ছা না হয়, তিনি এক ফোঁটা জল পর্যন্ত পান করতে পারবেন না। কেন? না, কারণ তিনি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয়েছেন, তার পেটের সঙ্গে পাইপের নল লাগানো আছে, তিনি স্যালাইন জল চলছে তার, কিন্তু মুখ দিয়ে এক ফোঁটা জল তিনি পান করতে পারছেন না, ওখানে পড়ে রয়েছেন। এরকমও প্রচুর দেখা যায় যে প্রচুর ধনী ব্যক্তি রয়েছেন, যাদের অর্থের অভাব নেই, প্রাচুর্য, সোনা, অর্থ, টাকা কড়ি, বিষয় কত না জানি কিছু আছেন, কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে আপনার হাই সুগার, হাই প্রেশার, আপনি যদি আমি যা যা বলবো তার বেশি কিছু আপনি নেন, আহার করেন, তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। যারা ডায়ালিসিস পেশেন্ট, সংকট অবস্থায় আছে, তাদের তো ডাক্তার দেখুন 500, 700, এমনকি 300 সারাদিনে মিলিগ্রাম জল, 500 গ্রাম জল মেপে দেন যে আপনার সারাদিনে এই 500 গ্রাম জলই হচ্ছে আপনার খাবার, আপনি এর থেকে বেশি জল খেতে পারবেন না। যদি বেশি জল খান কি হবে? তার শরীরটা ফুলে যাবে, তাহলে কি হবে? শরীরে যন্ত্রণা হবে, কারণ জল বেরোবার কোনো জায়গা নেই ডায়ালিসিস ছাড়া। তাহলে আমরা এমন দেখতে পাই যে ভগবানের ইচ্ছা ছাড়া কি হয়, আমাদের ইচ্ছা করলেও সবসময় ইচ্ছা পূরণ হয় না। তাই আজকে বিষ্ণু বললেন যে আবার ইচ্ছা ছাড়া দেখো, অসুরদের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। তারা যদিও অমৃত কলসি নিয়ে চলে গিয়েছেন, তাই কি করলেন, এখন অসুরেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করলেন, কে আগে অমৃত পান করবে। একজন আরেকজনকে বলছে, দেখ, তোর থেকে আমি বড়, আমি আগে পান করব, আমি শক্তিশালী, আমি বলবান। যখন তাদের মধ্যে গন্ডগোল শুরু হলো, তখন ভগবান কি করলেন, একজন অপরূপ সুন্দরী নারী মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে ওই যখন দেবতা আর অসুররা, যখন দেবতারা অসুরদের মাঝখান থেকে চলেছেন, দেবতারা তো দাঁড়িয়ে দেখছেন,
অসুরেরা কলহ করছেন। আর মোহিনীকে দর্শন করে সমস্ত দেবতাদের এবং অসুরদের মাথা ঘুরে গেছে। দেবতারা দেখছেন কি অপূর্ব সুন্দরী রমণী, অসুরেরা দেখছেন অপূর্ব এমন মোহময়ী রমণী তারা কখনো এর আগে কখনো দেখেননি। হ্যাঁ, আর বলি মহারাজ তিনি তো ওই মোহিনীর পিছু পিছু চলেছেন আর বলছে, ও মোহিনী তুমি কি আমার হবে? মোহিনী তুমি আমার হবে? মোহিনী চলেছেন। এখন মোহিনীকে দেখে তারা অমৃত পান করার কথা ভুলেই গেছে। তারা মোহিনীর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, বলছে কি অপরূপ সুন্দরী নারী। তখন তারা মোহিনী বললেন যে তোমরা কলহ করছো কেন? কি নিয়ে কলহ করছো? বলছি অমৃত। হ্যাঁ, আমি ওর থেকে বেশি বলবান, আমি ওর থেকে শক্তিশালী, আমি আগে অমৃত পান করব, তা না ও অমৃত পান করতে চাইছে। তখন মোহিনী বলে, নো এই ব্যাপার, তো তোমরাই ঠিক করে নাও কে পান করবে আগে। বললেন না, আপনি যদি ঠিক করে দেন এবং আপনি নিজের হাতে আমাদেরকে অমৃত পান করান তাহলে কি হবে না, আমরা সেটাকে সকলে মেনে নেব। সমস্ত দৈত্যরা বললেন, হ্যাঁ হ্যাঁ আমরা মেনে নেব। হ্যাঁ, আপনি নিজের হাতে আমাদের অমৃত পান করান, আপনি যেমন ভাবে পান করাবেন, যেভাবে করাবেন আমরা তাতে রাজি আছি। সবাই রাজি হলেন। এখন অমৃত কলসি মোহিনীর হাতে নিলেন। মোহিনী বললেন, দেখো আমি অমৃত পান করাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো, দেখো তোমরা অসুরেরা মানে দৈত্যরা মিলে সাগর মন্থন করেছ, দেবতারাও মিলে সাগর মন্থন করেছে। এখন আমি তো দেখো যদি তোমাদেরকে অমৃত পান করাই তাহলে কি বলবে সকলে? আমার খুব দুর্নাম হবে যে আমি এক পক্ষকে সাপোর্ট করছি, অমৃত পান করাচ্ছি। আমি যদি অমৃত পান করাই দেবতাদেরও পান করাবো, তোমাদেরও পান করাবো। তোমরা রাজি? সকলে বললে হ্যাঁ হ্যাঁ রাজি। তাহলে বললো সময়কে ডেকে নিয়ে এসো। সকলকে ডাকা হলো। একদিকে দেবতারা বসে গেলেন, একদিকে দানবেরা বসে গেলেন অমৃত পান করবার জন্য। মোহিনী কি করলেন? মোহিনী সেই অমৃত কলসি নিয়ে তিনি দেবতাদের পান করাতে শুরু করলেন। বললেন, আমি এদিক থেকে দেবতাদের পান করাতে করাতে তোমাদের দিকে ঘুরে আসবো। সকলে বসে আছেন। এখন দেবতাদের পান করাতে করাতে চলেছেন, দেবতারা অমৃত পান করছেন। আর এদিকে কি হয়েছে জানো? হিরণ্যকশিপুরের ভাগ্নে, হ্যাঁ সেই হিরণ্যকশিপুরের ভাগ্নে রাহু আর কেতু, তারা এই দৃশ্য দেখে মনে মনে ভাবছেন যে মোহিনী যেভাবে অমৃত পান করাচ্ছে দেবতাদের, তাতে করে আমাদের পর্যন্ত অমৃত থাকলে হয় ঘরাতে, হ্যাঁ হয়তো আমাদের পর্যন্ত অমৃত নাও থাকতে পারে। হ্যাঁ, তাই তারা কি করলেন না, দেবতাদের রূপ ধারণ করে ওই রাহু আর কেতু তারা দেবতাদের সারিতে বসে পড়লেন। এখন মোহিনী ভগবান অমৃত পান করাতে করাতে দেবতাদের সাথে সাথে রাহু এবং কেতুর মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছেন। আর এই দৃশ্য দেখলেন চন্দ্র আর সূর্য। তারা দেখতে পেলেন যে রাহু আর কেতু দেবতাদের রূপ ধারণ করে তারা দেবতাদের সারিতে বসেছেন, আর ভগবান মোহিনীরূপী ভগবান অমৃত ঢেলে দিয়েছেন। অমনি চন্দ্র সূর্য এসে বললেন, হে প্রভু আপনি কি করলেন? আপনি যাদের মুখে অমৃত ঢাললেন ওরা যে দানব, ওরা অসুর, রাহু আর কেতু, ওরা ছদ্মবেশ ধারণ করে দেবতাদের বেশ ধারণ করে ওরা দেবতাদের সারিতে এসে বসেছে, আর আপনি তাদের মুখে অমৃত দিলেন। অমনি ভগবান সঙ্গে সঙ্গে ময়ূরূপ ধারণ করেছিলেন। ভগবান ময়ূরূপ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করলেন এবং কি করলেন না, চক্র দ্বারা রাহু কেতুর গলা ছেদন করে দিলেন, দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেল। যেহেতু মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছিলেন তাই জন্য মুখটা অমর হয়ে গেল, আর দেহটা মুখ থেকে তো গলা থেকে দেহের মধ্যে অমৃত এসে পৌঁছাতে পারলো না, দেহটা আলাদা হয়ে গেল। তাই তাদের কিন্তু অমৃত পান করে অমর হওয়া হলো না, তাই তাদের মুক্ত অমর হলো বটে। তারা ভীষণ প্রতিজ্ঞা করলেন
হে চন্দ্র, হে সূর্য, তোমাদের কারণে আমাদের অমৃত পান করে অমরত্ব লাভ করা হলো না। তাই যদি কখনো সময় পাই, সুযোগ আসে, তাহলে তোমাদেরকে আমি গিলে খেয়ে ফেলব। তাই হয় না? যখন সূর্যগ্রহণ হয় তখন কি হয়? সূর্যদেবকে গিলে খেয়ে ফেলে, চন্দ্রগ্রহণে চন্দ্রকে গিলে খেয়ে ফেলে, কিন্তু কি হয়? গলা তো কাটা, এখান থেকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যায়। হ্যাঁ? তাই আজকে কি হলো না, যখন ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী ওই রাহু কেতু মস্তক ছেদন করে দিলেন, সমস্ত অসুরেরা দেখতে পেলেন কি ময়ূর রূপ ছিল, এর মধ্যে ভগবান শ্রী বিশ্বরূপ ধারণ করলেন। তারা কি করলেন? মার মুখী হলেন। এই মার, এই ধর ছেলিয়া, এই ছেলিয়া, একে ধর, এ আমাদেরকে ছলনা করেছে। সকলে যখন মারমুখী হলো, দেবতাদের সঙ্গে ভগবানের বিরাট তুমুল যুদ্ধ বেঁধে গেল, এবং সে যুদ্ধে ভগবান কি করলেন? সমস্ত অসুরদেরকে নিধন করে দিলেন। নিধন করে ভগবান দেবতাদের অমৃত পান করিয়ে অন্তর্হিত হয়ে গেলেন।